আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আমার চ্যানেলে বেশ কিছু রিকোয়েস্ট ছিল ঝাল পিঠা তৈরি করার জন্য, সেজন্য আজকে তৈরি করছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পিঠা নোনাস পিঠা বা নুনগড়া পিঠা অথবা নুনিয়া পিঠাও বলে অনেকে। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা একটু ডিফারেন্ট ওয়েতে ঝাল পিঠা তৈরি করে খেতে পারেন। এই পিঠা গরম বা ঠান্ডা দুই অবস্থাতে খেতে কিন্তু মজার। পিঠাটা হয় অনেক বেশি ক্রিস্পি এবং মুচমুচে। ঘরোয়া সামান্য কিছু উপকরণে তৈরি করা যায়। চলুন তাহলে রেসিপি দেখে আসি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ এবং একটুখানি কালো জিরা। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিব। সামান্য অপেক্ষা করছি পুরো মিশ্রণটার মধ্যে ভালোভাবে একটা বলক চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পুরো মিশ্রণটাতে ভালোভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। আর শুকনো চালের গুঁড়ি 1 কাপের জন্য 1 কাপ পানি এনাফ। এবার আমি নেড়েচেড়ে ডোটি তৈরি করে নিচ্ছি। ডোটি তৈরি করতে হবে মিডিয়াম আঁচে, এটাই বেশি আঁচে করতে গেলে নিচে পুড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আমার ডোটি অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই পারফেক্টলি ডোটি তৈরি হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ডোটা ঢেলে দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি ডোটা সামান্য ঠান্ডা হওয়া পর্যন্ত। দেন এটা সামান্য চালের গুঁড়ি দিয়ে ডোটি আমি হাতের সাহায্যে ভালোভাবে মুথে দিচ্ছি যতক্ষণ না স্মুথ হয়ে আসছে। এই কাজটি গরমে করতে হবে। ডোটি একদমই ঠান্ডা করে ফেলানো যাবে না। ঠান্ডা হয়ে এলে ডোটি আর স্মুথ করে মুথে নেওয়া পসিবল হবে না। ডোটি অলমোস্ট মুথে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই স্মুথলি হয়ে গেছে। এবার ডোটি থেকে একটু লুথি কেটে নিয়ে রুটি তৈরি করে নিব। সামান্য আটা দিয়ে রুটিটাকে আমি বেলে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি মোটা করে বেলে নিলে কিন্তু পিঠা তেমন মুচমুচে এবং ক্রিস্পি হবে না। এর জন্য এক্স্যাক্টলি আমরা পরাটা যেভাবে তৈরি করে থাকি ওই পুরুতে রুটিটাকে বেলে নিতে হবে। নর্মালি নুনগড়া পিঠা পালিশের আকৃতিতে কেটে নেওয়া হয়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটি করতে পারেন। পিঠা কিন্তু যথেষ্ট ফুলবে এবং ক্রিস্পি হবে। একটি রুটি থেকে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হলো। এখন পিঠাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন কত ইজিলি ছাড়িয়ে আসবে। আর পিঠার ডিজাইনটাও দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে। সাইডের বাড়তি অংশগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এগুলো ফেলে দিব না, পুনরায় পিঠা তৈরি করে নিব। এভাবে আমি বাকি ডোগুলো থেকেও পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খাবার তেল। এটা একটু গরম হয়ে এলে এখানে পিঠাগুলো আমি দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে এগুলো 5 থেকে 6 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিব। পিঠাগুলো ভাজা শেষে এগুলোকে তুলে নিব। এগুলোর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে সমস্ত পিঠা আমি ভেজে নিব। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, ঝাল কিছু খেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট রেসিপি। সেম রেসিপি ফলো করে দেখতে পারেন, আপনাদের কাছে ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। আর আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করবে। পিঠাটা হয় অনেক বেশি মজার এবং ক্রিস্পি। এটা ঠান্ডা এবং গরম দুই অবস্থাতেই খেতেই কিন্তু মজার। ঘরোয়া সামান্য কিছু উপকরণে তৈরি করে যায় এই নুনগড়া পিঠা। আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।